আচ্ছা বলো তো, তোমরা কখনো এমন সিচুয়েশনে পড়েছো যেখানে কাছের মানুষটা তোমাকে আপনও করছে না, আবার ছেড়ে দিতেও চাইছে না? এই দুটোর মাঝামাঝি তোমাকে শুধু একটা ফার্নিচারের মতো ঝুলিয়ে রেখেছে। জানি অনেকে এটা শুনতে চাইবে না বা বুঝতেও পারবে না, কিন্তু যারা এমন পরিস্থিতিতে পড়েছে, দিনের পর দিন মুখ বন্ধ করে এই মাঝামাঝি অবস্থার মধ্যে পড়ে রয়েছে, পুরোপুরি তার হয়ে উঠতে পারছে না, শুধুমাত্র তারাই বুঝতে পারবে এই কষ্ট কেমন কষ্ট। তুমি হয়তো ভাবছো হয়তো আরেকটু সময় গেলে সে সবকিছু বুঝতে পারবে, হয়তো বা কোনোদিন সে বদলাবে, কিন্তু আসল কথা হলো, যদি সে সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে কি এমন ভাবে তোমায় অসম্পূর্ণভাবে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যেত? এখান থেকেই তো খেলা শুরু, আর এখান থেকেই মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর এখান থেকেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ যখন তোমাকে কেউ ছাড়ছেও না, আবার ঠিকমতো গ্রহণও করছে না, তখন বুঝবে সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। আর এখানেই অনেক মানুষ ভুল বোঝে। এইখানে আমরা ধীরে ধীরে বুঝবো যে এমন মানুষ আসলে ঠিক কি চায়, সে কেনই বা এমন করছে, আর সবচেয়ে জরুরি যে এখন তোমার কি করা উচিত। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর কথাগুলো মন দিয়ে শান্তভাবে শোনো। যেখানে মস্তিষ্ক কাজ করে না, সেখানে হৃদয় হয়তো ভাঙতে শুরু করে। কখনো কি অনুভব করেছো সেই মানুষটা তোমাকে দিনের পর দিন ধরে অবহেলা করছে, তোমার কাছে আসতে চাইছে না, আবার পুরোপুরি ছেড়েও যাচ্ছে না, একটা অদ্ভুত অবস্থায় তোমাকে ফেলে রেখেছে, যেখানে হয়তো প্রত্যেকটা রাতে তুমি জেগে জেগে ভাবছো যে আমি কি তার জীবনে সত্যি আছি নাকি নেই। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে তুমিও তাকে ছাড়তে পারো না, কারণ সে কখনো পুরোপুরি তোমাকে ছেড়ে যায়নি। সে কখনো মেসেজও পাঠায়, আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে তোমায় হয়তো যত্ন করেছে কোনোদিন, কিন্তু তোমার দায়িত্ব ঠিক মতো নেয় না। সে শুধু তোমায় আটকেই রাখতে চায়, সামনে এগোতে দেয় না। আর এখান থেকেই মানুষ অনেক কষ্ট পায়, কারণ এখানে তুমি না এগিয়ে যেতে পারছো, আর নাই বা পিছিয়ে আসতে পারছো। তুমি প্রত্যেকদিন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকো যেখানে আগে ছিলে। পার্থক্য শুধু একটাই, তোমার শক্তি প্রত্যেক দিন হয়তো একটু একটু করে কমেই যাচ্ছে, সেই সঙ্গে কমছে তোমার মনের জোরও। তুমি হয়তো নিজে নিজে মনে মনে ভাবছো, যদি আমি আর একটু ভালো হয়ে যাই, বা যদি আমি আরো বুঝদার হয়ে যাই, তাকে আরো বেশি সাপোর্ট করি, তাহলে সে সম্পর্কে নিশ্চয়ই থাকবে। কিন্তু সত্যি কথা হলো, কেউ তোমার ভালো ব্যবহার দেখে সম্পর্ক পাকা করবে না। সে তখনই করবে যখন সে নিজের মন থেকে প্রস্তুত থাকবে। আর যে মানুষটা তোমায় শুধু ঝুলিয়ে রাখতে চায়, সে প্রস্তুত নয়। সে শুধু ভয় আর নিজের আরামের মাঝখানে দোল খাচ্ছে, আর সেই দোলনার মাঝেই তুমি আটকে পড়ে রয়েছো। ধীরে ধীরে তোমার সমস্ত বাকি জিনিসগুলো নষ্ট হতে শুরু করে, সব দিক থেকে পিছিয়ে যেতে থাকো, এমনকি নতুন মানুষের সাথে দেখা করতেও তোমার ইচ্ছে করে না। নতুন সুযোগগুলো জেনে শুনেই ছেড়ে দাও, কারণ কোথাও না কোথাও তোমার মন হয়তো ওই একজন মানুষের কাছেই আটকে রয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, তুমি এই সম্পর্কটার কোনো নামও দিতে পারছো না, শুধু একটা অসম্পূর্ণ অবস্থা। আর এটাই মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে ফাঁকা করে দেয়। এখানে একটা কথা তোমাদের স্পষ্ট করতে চাই, দেখো, যে মানুষটা তোমার কথার সঠিকভাবে উত্তর দিচ্ছে না, সে আসলেই খুব পরিষ্কার, কারণ সে জানে সে কি চায়। আসলে এই মুহূর্তে সে কোনো ঝুঁকি নিতে চায় না যে তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলবে, তাই সে তোমাকে অর্ধেক মন দিয়ে শুধু ধরে রেখেছে, কিন্তু তোমার পুরোপুরি কোনো দায়িত্ব নিতে সে রাজি নয়। এর মানে কিন্তু এটা নয় যে তুমি যথেষ্ট ভালো নও, এর মানে শুধু এটুকুই যে তুমি নিজে একটা ভুল করেছো। হ্যাঁ, ভুল জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছ। যেদিন তুমি বুঝতে পারবে যে এটা কোনো কনফিউশন নয়, এটা একটা কৌশল, সেদিন থেকেই তোমার ভাবনা বদলাতে শুরু করবে। প্রথম দিকে নিজেকেই অদ্ভুত লাগবে, কারণ তুমি তো অভ্যস্ত ছিলে সব সময় প্রস্তুত থাকার, প্রত্যেকটা মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার, প্রতিটা মুড ওর বুঝে নেওয়ার। কিন্তু এখন তুমি আর সেটা করো না। তখন কি তোমার নিজেরই খারাপ লাগে
তুমি কি ভাবো যে তুমি কঠোর হয়ে যাচ্ছ? তুমি কি ভুল করছো? আসলে এই অনুভূতিটাই প্রমাণ করে যে তুমি কতদিন ধরে নিজেকেই আসলে ইগনোর করে এসেছো। এই পর্যায়ে হয়তো সামনে থাকা ওই মানুষটা প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে। হয়তো সে জিজ্ঞেস করবে, সব ঠিক আছে তো, তুমি আর আগের মতো নেই কেন? কিন্তু সে যদি শুধু নিজের সুবিধাই চাইতো, তাহলে তার প্রতিক্রিয়া হবে আরো আলাদা। হয় সে হঠাৎ খুব ভালো ব্যবহার করতে শুরু করবে, খুব মিষ্টি আচরণ করতে শুরু করবে, না হলে তোমাকেই আবার দোষারোপ করবে। সে বলবে, তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নেই, এখন তো আমার প্রতি তোমার কোনো চিন্তাই নেই। এই জায়গায় একটা কথা স্পষ্ট, সে তোমার অনুভূতিগুলো জানতেই চাইছে না। সে ভয় পাচ্ছে নিজের সুখ হারিয়ে ফেলবে বলে। অনেকেই এমন সময় ভয় পেতে শুরু করে আর মনে করে এবার তুমি সত্যিই চলে যাবে। আর এই ভয়ের কারণেই তারা আবার পুরনো অভ্যাসে ফিরে যায়, আবার সেই আসবাবপত্রের মতো মাঝখানে ঝুলিয়ে রাখতে চায়। তুমি যদি এই সময় স্থির থেকে চিন্তা করো, তাহলে এই সত্যিটা একদম সামনে চলে আসবে। তুমি লক্ষ্য করো, তুমি দূরত্ব রাখলে কে চেষ্টা করে আর কে অজুহাত দেয়। যে মানুষটা তোমায় সত্যিই ভালোবাসবে, সে তোমাকে হারাতে ভয় পাবে। আর যে তোমার অভাব অনুভবই করে না, তার কোনো পরোয়া নেই, সে কখনোই আসলে তোমার ছিল না। এই পর্যায়ে তোমাকে তোমার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তবে তা বলে তুমি পুরোপুরি পাথর হয়ে যাবে এমন আমি বলছি না। এর মানে হলো না ভেবে তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করতে হবে। প্রতিটা মেসেজ দেখেই সঙ্গে সঙ্গে রিপ্লাই করা জরুরি নয়। প্রতিটা প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয়। তুমি আবার নিজের জীবনের দিকে মন ফেরাও। নিজের কাজ, নিজের লক্ষ্য আর নিজের ভালো লাগা, এগুলোর দিকে নজর দাও। এই মনোযোগই তোমাকে পরিবর্তিত করে দেবে। এই সময়তেই তুমি ফিল করতে শুরু করবে যে মানুষটাকে তুমি এতটা গুরুত্ব দিয়েছিলে, সে আসলে পুরোপুরি তোমার ছিলই না। তুমি নিজেই আসলে কল্পনার জগতে ছিলে, তুমি নিজেই তাকে সেই জায়গায় বসিয়েছিলে। কখনো হয়তো সেই মানুষটা এই পর্যায়ে একবার শেষ চেষ্টা করবে। সে আবারও তোমার পুরনো কোনো কথায় জড়াবার চেষ্টা করবে, পুরনো কোনো স্মৃতি, পুরনো কোনো ভালো মুহূর্ত, এগুলো তোমায় মনে করাবার চেষ্টা করবে। এখন পার্থক্য হলো তুমি আর তার কথাগুলো সবসময় সত্যি বলে ধরে নাও না। তুমি দেখতে শিখেছো কথার সঙ্গে কাজও মিলছে কিনা। আর বেশিরভাগ সময় এখানেই আসল চেহারাটা সামনে বেরিয়ে আসে। কারণ কথা তো বানিয়েও বলা যায়, কিন্তু কাজই সত্য দেখিয়ে দেয়। যদি কেউ তোমার জীবনে থাকতেই চায়, তাহলে তাকে পরিষ্কার হতে হবে। যদি সামনের ওই মানুষটা এখনো পরিষ্কার না হয়, ঠিকঠাক মতো ক্লিয়ারলি কথাই না বলে, তাহলে তুমি বুঝে যেও সে তোমাকে কখনোই ভালোবাসেনি। এই উপলব্ধি কষ্টদায়ক হলেও এটাই তোমাকে সঠিক পথ দেখাবে। কারণ তুমি আর এখন কল্পনার জগতে নেই, আর শুধুমাত্র আন্দাজও করছো না, বরং এখন তুমি বাস্তবতার জগতে পা রেখেছো। এই পর্যায়ে তুমি নিজেকেই বেছে নিয়েছো। তুমি সিদ্ধান্ত নিশ্চয়ই নিয়েছো যে তুমি আর আধা ভালোবাসা মেনে নেবে না, তুমি আধা উপস্থিতি মেনে নেবে না, তুমি আধা সম্মানও মেনে নেবেন না। আর এই সিদ্ধান্তটাই তোমার জীবনের পরিবর্তন আনবে। আজ সেই মানুষটা তোমার জীবনে থাকুক আর নাই থাকুক, তুমি নিজের সঙ্গেই ভালো থাকতে শিখে গেছো। তোমার আর তার প্রশংসার অতটা প্রয়োজন হবে না। তুমি এখন শান্ত হয়ে গেছো। আর এতে সামনের মানুষটাও কনফিউজড হয়ে যায়। সে ঠিক মতো বুঝতে পারে না যে তুমি মনে মনে এখন কি ভাবছো। আর এখান থেকেই শক্তির পালা বদল ঘটে। এখন নিয়ন্ত্রণ আর তার হাতে নেই, এটা তোমার নিজের হাতেই আছে। কারণ তুমি আর এখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিচ্ছ না, বরং থেমে সময় নিয়ে উত্তর দিচ্ছ। তোমার আর কোনো তাড়া নেই, কারণ তুমি জানো যেটা সত্য সেটা একদিন সামনে আসবেই। আর মিথ্যে জিনিসটাকে শুধু শুধু আঁকড়ে ধরে থাকার কোনো মানেই হয় না। মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের মস্তিষ্ক অনেকটা কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো সত্যিই কঠিন, কিন্তু সেই ভাঙা কাঁচ দিয়ে সব থেকে বেশি ধারালো অস্ত্র তৈরি করা যায়। তোমার বুকের জমে থাকা এই কষ্টকে, এই যন্ত্রণাগুলোকে দিয়ে একটা ধারালো অস্ত্র বানাও। যে মানুষটা তোমাকে তুচ্ছ মনে করেছে, তার কাছে চোখের জল ফেলে নিজেকে আর দুর্বল নাইবা মনে করলে, বরং তাকে তোমার নীরবতা উপহার দাও। হ্যাঁ, ঠিক শুনেছো, তাকে তোমার নীরবতা উপহার দাও। আজ থেকে নিজের উন্নতি করার চেষ্টা করো। এখন থেকে তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস হবে তোমার নিজের উন্নতির জন্য। যখন একদিন তুমি সফল হবে,
তখন সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় শাস্তি। আমরা অনেক সময় মরীচিকার পেছনে ছুটি। তুমি যাকে ভালোবাসা ভেবেছিলে সেটা কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি কেবলই একটা অভ্যেস ছিল? ভালোবাসা কখনো কাউকে ছোট করে না, আর কাউকে ভিখারিও বানায় না। যদি কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যে তোমার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে হয়, তার মানে তুমি মনে রেখো, তুমি কোনো পবিত্র মন্দিরে বসে নেই, বরং তুমি একটা কসাইখানায় আছো, যেখানে প্রত্যেক দিন তোমার আবেগকে জবাই করা হবে। স্বামী বিবেকানন্দ একটা অমর কথা বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ভেঙো না। তোমার লক্ষ্য কি ওই মানুষটার সারা জীবন পায়ে পড়ে থাকা? না, তোমার লক্ষ্য হবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া, যেখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে ওই মানুষটাকে তোমার অনেক ক্ষুদ্র বলে মনে হবে। মনে রেখো, তোমার একটা নিজস্ব সত্তা আছে। তাই এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করো, আর কোনোদিনও কারোর কাছে ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে না। না, শুধু দয়া ভিক্ষা নয়, নিজেকে মূল্যবান করে তোলো। আজকের পর থেকে তুমি আর সেই পুরনো মানুষটি নও, বরং এক নতুন যোদ্ধা, যে হাসতে জানে আর লড়াই করতেও জানে, এবং যে নিজের সম্মান রক্ষা করতে জানে। আজ সময় এসেছে নিজেকে প্রমাণ করার। পৃথিবী তোমার সাফল্যের অপেক্ষায় আছে। যদি আজকের এই কথাগুলো তোমাদের মনে একটুও দাগ কেটে থাকে, যদি মনে হয় এই কথাগুলো তোমার অন্ধকার মনে এক চিলতে আলোর রেখা দেখিয়েছে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।